শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 22 আগস্ট শুক্রবার। আজকের সমগ্র আসাম তথা বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ প্রধান খবরগুলো হলো: শ্রীভূমি জেলার রাতাবাড়ি এলাকার এক মূক ও বধির ছাত্রীকে ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এআইডিএসও এবং এআইএমএসএস-এর যৌথ উদ্যোগে শ্রীভূমি শহরে স্কোয়াড মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি শহরের অগ্নিনির্বাপক কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে সন্তর বাজারের সামনে পর্যন্ত চলে। মিছিলে অংশগ্রহণকারীরা ধর্ষণকারীদের কঠোরতম শাস্তি, ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে দ্রুত বিচার এবং ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তারা মদ, ড্রাগস ও অশ্লীলতার প্রচার ও প্রসার বন্ধ করারও দাবি তোলেন। মিছিল শেষে একটি পথসেবা অনুষ্ঠিত হয়। জেলা সম্পাদক সঞ্চিতা শুরু বলেছেন যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। দুষ্কৃতকারীরা এই সুযোগের সদ্ব্যবহার করছে। একটি মূক ও বধির ছাত্রীকে তার ভাইয়ের সঙ্গে হাঁটার সময় জঘন্য ঘটনার শিকার হতে হয়েছে। এই ধরনের ঘটনা কিভাবে ঘটছে তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। স্বাধীনতা দিবসের দিন অষ্টম শ্রেণীর এক ছাত্রী প্রধান শিক্ষকের যৌন লালসার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাটি করিমগঞ্জ সহ সাম্প্রতিক সময় ঘটেছে। এই ঘটনাটি প্রতিশ্রুতিকে কার্যত ঠুনকো করে দিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ছাত্রীদের বিরুদ্ধে যৌন হয়রানির ঘটনা বর্ণনা করে, যার জন্য মদ্যপান, ড্রাগস ও অশ্লীলতার প্রসারকে দায়ী করা হয়েছে। যৌন হয়রানির ঘটনার প্রধান কারণ হিসেবে মদ, মাদক এবং অশ্লীলতাকে চিহ্নিত করা হয়েছে। এই ক্ষতিকারক প্রভাবের বিস্তার রোধে সরকার ও প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। লেখাটিতে দ্রুত বিচার আদালতের মাধ্যমে রাতাবাড়ির এক বধির ও মূক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। ধর্ষণের শিকার ব্যক্তির চিকিৎসা ব্যয় বহন করা এবং তার ভবিষ্যৎ নিরাপত্তা ও সামাজিক পুনর্বাসন নিশ্চিত করার জন্যও সরকারকে আহ্বান জানানো হয়েছে। বদরপুরে বিপুল পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত, আটক 2 যুবক। বদরপুর পুলিশ অভিযান চালিয়ে জাতীয় সড়ক থেকে প্রায় 14 কেজি গাঁজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে 5 গ্রাম এলাকার 2 যুবক অশোক গুপ্তা ও রাজীব দাসকে। অভিযুক্তদের কাছ থেকে একটি ওয়াগনার গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ। জানা গেছে, মঙ্গলবার বদরপুর পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে বদরপুর ঘাট ইন্ডাস্ট্রি সংলগ্ন জাতীয় সড়কে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর রাখা 2টি প্যাকেট থেকে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে। পুলিশ গাঁজা বাজেয়াপ্ত করে 2 পাচারকারীকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালায়। পুলিশ জানিয়েছে, ধৃত 2 যুবক দীর্ঘদিন ধরে গাঁজা পাচারে জড়িত এবং এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এদিকে এলাকার সচেতন মহলের একাংশের দাবি, ধৃত 2 যুবকের গতিবিধি নিয়ে অনেক আগেই সন্দেহের ছাপ ছিল। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, ঘটনার পর থেকে বদরপুর শহরের বিভিন্ন অলিগলিতেও ঘোরাফেরা করত তারা। তবে তথ্যের ভিত্তিতে পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনার পেছনে আরও কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।